আজকে আমরা শিখব সাম এবং এনি এই দুটোর মধ্যে পার্থক্য কী এবং কখন ব্যবহার করা হয়। সাম ব্যবহার করা হয় অ্যাফার্মেটিভ বাক্যে অর্থাৎ হাবাচক বাক্যে এবং এনি ব্যবহার করা হয় নেগেটিভ বাক্যে বা নাবাচক বাক্যে। সাম সংখ্যাও বোঝায় প্লাস পরিমাণও বোঝায়। এখানে একটি উদাহরণ দেওয়া রয়েছে, আই হ্যাভ সাম বুক, আমার কিছু বই রয়েছে, অর্থাৎ বইকে আমরা গুনতে পারি। এখানে সংখ্যা বোঝাচ্ছে, একটি বই, দুটো বই, তিনটে বই, অর্থাৎ সংখ্যা বোঝায়। তাহলে সাম ব্যবহার করা হয় সংখ্যা বোঝালে, কিন্তু বাক্যটা অবশ্যই হবে অ্যাফার্মেটিভ বাক্য মানে হাবাচক বাক্য। দ্বিতীয় উদাহরণটি রয়েছে, ড্রিঙ্ক সাম ওয়াটার, কিছু জল পান করো। এক্ষেত্রে জলকে গুনতে আমরা পারি না, কিন্তু এটা পরিমাণ বোঝাচ্ছে। কিছু জল মানে পরিমাণ, কিন্তু জলকে গোনা যায় না। তাহলে সাম ব্যবহার করা হচ্ছে অ্যাফার্মেটিভ বাক্যে বা হ্যাবাচক বাক্যে, কিন্তু সেটা পরিমাণ বোঝালেও বসবে, আবার সংখ্যা বোঝালেও বসবে। আর এনি ব্যবহার করা হয় প্রশ্নবাচক বাক্যে এবং নেগেটিভ বাক্যে বা নাবাচক বাক্যে। যেমন আই হ্যাভ নট এনি মানি, আমার কাছে কোনো টাকা নেই, এটা নাবাচক বাক্য বা নেগেটিভ বাক্য। হ্যাভ ইউ এনি মানি, তোমার কাছে কি কোনো টাকা আছে? তাহলে এনি ব্যবহার করা হয় নাবাচক বাক্য বা নেগেটিভ বাক্যে অথবা প্রশ্নমূলক বাক্যে অর্থাৎ জিজ্ঞাসামূলক বাক্যে ব্যবহার করা হয়। নেক্সট আমরা শিখব লেটেস্ট এবং লাস্ট এই দুটো কখন ব্যবহার করা হয়। লেটেস্ট ব্যবহার করা হয় সময় বোঝাতে, এখানে সময় বোঝাবে। যেমন ইট ইজ আ লেটেস্ট নিউজ, এটা হচ্ছে একটি সাম্প্রতিক খবর বা টাটকা খবর, এখানে সময় বোঝাচ্ছে। কিন্তু লাস্ট ব্যবহার করা হয় অর্ডার বা ক্রম বোঝাতে। একটা উদাহরণ রয়েছে, হি ইজ আ লাস্ট প্লেয়ার, সে হচ্ছে শেষ খেলোয়াড়। ধরা যাক এখানে একটি প্লেয়ার রয়েছে, এখানে একটি প্লেয়ার রয়েছে, এইখানে একটি প্লেয়ার রয়েছে। তার মানে প্রথম প্লেয়ারটি না, দ্বিতীয়টি না, শেষের প্লেয়ার। লাস্ট বলতে তার সিরিয়ালটা বোঝাচ্ছে, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, এরকম করে পরপর ক্রম বা সিরিয়ালটা বোঝাবে। শেষের জনকে বোঝাচ্ছে লাস্ট, কিন্তু এখানে সময় বোঝাচ্ছে না। কিন্তু লেটেস্ট যখন বলবো সেখানে সময় বোঝাবে। যেমন 10টা একটি খবর এসেছে, 11টা একটি খবর এসেছে, 12টার দিকে একটি খবর এসেছে। তাহলে লেটেস্ট খবর কোনটা? 12টার দিকে লেটেস্ট খবর, অর্থাৎ সময় বোঝাচ্ছে এখানে। তাহলে কি পেলাম আমরা? লেটেস্ট সব সময় সময়কে বোঝাবে এবং সেটা শেষের সময়কে বোঝাবে। আর লাস্ট বোঝাবে সিরিয়ালকে বোঝাবে, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, এরকম ক্রম বা সিরিয়ালকে বোঝাবে, শেষের সিরিয়ালটিকে বোঝাবে। এবার আমরা শিখব ওল্ডার এবং এল্ডার এই দুটোর মধ্যে পার্থক্য কী। ওল্ডার ব্যক্তির ক্ষেত্রেও ব্যবহার করা হয়, আবার বস্তুর ক্ষেত্রেও ব্যবহার করা হয়। যেমন রবি ইজ ওল্ডার দ্যান পিন্টু, রবি পিন্টুর চেয়ে বয়সে বড়। এখানে রবি এবং পিন্টু এই দুজনে হচ্ছে ব্যক্তি মানে মানুষ। নেক্সট উদাহরণটি রয়েছে, দিস হাউস ইজ ওল্ডার দ্যান দ্যাট হাউস, এই বাড়িটা ওই বাড়িটার চেয়ে পুরানো। এখানে হাউস এবং এই হাউস, এই দুটো হাউস হচ্ছে বস্তুকে বোঝাচ্ছে। হাউস মানে বাড়ি, যার জীবন নেই, বস্তু। তাহলে ওল্ডার ব্যবহার করা হচ্ছে ব্যক্তির ক্ষেত্রে প্লাস বস্তুর ক্ষেত্রে, কিন্তু এল্ডার ব্যবহার করা হয় একই পরিবারের মধ্যে ব্যক্তির ক্ষেত্রে। মাই এল্ডার ব্রাদার ইজ কামিং, আমার বড় ভাই আসছে। এখানে ভাই বলতে কার ভাই? ভাইটা হচ্ছে আমার, আমি এবং আমার ভাই একই পরিবারেরই লোক। তাহলে এল্ডার ব্যবহার করা হয় একই পরিবারের বা একই পরিবারের সদস্যদের মধ্যে কে বড় সেটা বোঝাতে। ওল্ডার ব্যবহার করা হয় একই পরিবার বাদে অন্য কোনো পরিবারের লোকেদের সঙ্গে বা অন্য লোকেদের সঙ্গে তুলনা বোঝাতে, বা কে বয়সে বড় সেটা বোঝাতে ব্যবহার করা হয়, বা কোন জিনিসটা বা কোন বস্তুটা পুরানো সেটা বোঝাতে ব্যবহার করা হয়।